স্টুডেন্টের রেজাল্ট আগের চেয়ে ভালো হচ্ছে নাকি একই জায়গায় আটকে আছে? এইটা আসলে অনুমান করে নয়, বরং এর সঠিক উত্তরটা পাওয়া যায় নিয়মিত রেজাল্ট ট্র্যাকিংয়ের মাধ্যমে। তো শুধু পড়িয়ে যাওয়াই একজন টিউটরের কাজ নয়, একজন প্রফেশনাল টিউটর নিয়মিত স্টুডেন্টের শেখার অগ্রগতি পর্যবেক্ষণ করেন। রেজাল্ট ট্র্যাকিংয়ের করলে হয় কি, যে কোন জায়গায় আসলে উন্নতি হয়েছে, আর কোন কোন জায়গায় আরও কাজ দরকার, এই পরবর্তী পরিকল্পনাগুলো কী হবে, এই সব কিছু কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো টিউশন বিডি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের 156তম পর্বে কথা বলবো যে স্টুডেন্টের রেজাল্ট ট্র্যাকিংটা কেন এত গুরুত্বপূর্ণ। তো শুরুতেই একটা বেজ লাইন তৈরি করা দরকার, যে স্টুডেন্টের বর্তমান লেভেল, তারপর তার নম্বর, দুর্বল বিষয়গুলো, এইগুলো নোট করে রেখে এতে কয়েক মাস প্রকৃত উন্নতির জন্য চেষ্টা করা যেতে পারে। এরপরে যদি কোনো চেঞ্জেস আসে তাহলে আইডেন্টিফাই করা যাবে। আর নিয়মিত প্রোগ্রেসটা রেকর্ড করা দরকার, যে উইকলি টেস্ট, হোমওয়ার্ক, ক্লাস পারফরমেন্স, ছোটো ছোটো নোট, এই ব্যাপারগুলো রাখা যেতে পারে। এতে হয় কি, স্টুডেন্ট শেখার যে ধারাবাহিকতা সেটা সুন্দরভাবে বোঝা যায়। আর দুর্বল বিষয়গুলো আলাদা করে ট্র্যাক করুন, যে সব সাবজেক্টটা আসলে একসাথে না দেখে যে বিষয়গুলোতে বেশি সমস্যা হচ্ছে সেগুলোতে আলাদা করে পর্যবেক্ষণ করুন। তাহলে হয় কি, দ্রুত ইমপ্রুভমেন্টটা প্ল্যান করা সম্ভব। আর গার্ডিয়ানের সাথে প্রোগ্রেসটা শেয়ার করুন, শুধু নম্বর নয়, বরং স্টুডেন্টের উন্নতি, মনোযোগ, নিয়মিত প্র্যাকটিস এবং করণীয় বিষয়গুলো গার্ডিয়ানকে জানিয়ে রাখুন। এতে টিউটর এবং গার্ডিয়ান একই লক্ষ্য নিয়ে কাজ করতে পারে। আর ট্র্যাকিং অনুযায়ী প্ল্যানিংটা পরিবর্তন করা যেতে পারে। কোনো পদ্ধতিতে যদি কাঙ্ক্ষিত ফলাফল না আসে তাহলে টিচিংয়ের স্ট্র্যাটেজি চেঞ্জ করবেন। একজন দক্ষ টিউটর পরিস্থিতি বুঝে নিজের পরিকল্পনাও পরিবর্তন করতে পারেন। আর রেজাল্ট ট্রেকিংয়ের ব্যাপারটা যে শুধুমাত্র যে নাম্বার দেখা, এটা উদ্দেশ্য নয়, বরং স্টুডেন্টের ধারাবাহিক উন্নতি হচ্ছে কিনা সেটা নিশ্চিত করা। নিয়মিত মূল্যায়ন, সঠিক পরিকল্পনার মাধ্যমে একজন স্টুডেন্টকে ধীরে ধীরে তার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া যায়।